136তম জন্মোৎসব। এই শুভ দিনে আমি কিছু বলতে চাই। আমরা খুবই সৌভাগ্য যে আমরা ঠাকুরের দীক্ষা পেয়েছি। ঠাকুর আমাদের বিধান দিয়েছেন যজন যজন ইষ্টবৃত্তি প্রতিদিন সকলের ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করতে হয়। তারপর ধ্যান করতে হয়। ধ্যান করলে আমাদের ব্রেন শার্প হয় এবং অনেক বিপদ থেকে আমরা উপকার ধার পাই। যজন যজন ইষ্টবৃত্তি করলে
করলে কাটে মহাবীরজি। আমরা সকলে ঠাকুরের কাজ করি এবং পরম দয়ালের আশীর্বাদ ও শ্রীবৃদ্ধি সমাজ জীবনে উৎসাহ করে উঠি। তাই বলুন। আজকে আমি পূজ্যপাল অবিন্দাদার একটি ঘটনা বলব। একদিন পূজ্যপাল অবিন্দাদার কাছে কয়েকজন গুরু ভাই বাড়ি যাবে বলে অনুমতি দিতে আসেন। অবিন্দাদা তাদের সবাইকে অনুমতি দেন, কিন্তু তাদের মধ্যে একজনকে তিনি অনুমতি দেন না। যাকে তিনি অনুমতি দেননি সে তার কথাকে অমান্য করে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার বুকে খুব যন্ত্রণা হতে থাকে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এর থেকেই আমরা বুঝতে পারি বয়সে ছোট হলেও অবিন্দাদার কথা আমাদের সবার মানা উচিত। আমরা ছোটরাই চেষ্টা করলে আমরা ডিফেন্স করতে পারি। আর আমাদের সবাইকে আচার্যদেব এবং অবিন্দাদা বলেছেন ডিপিওক্স করতে। ডিপিওক্স মানে কি? ডিপিওক্স মানে যারা ঠাকুরের থেকে অনেক দূরে চলে গেছে তাদেরকে আবার ঠাকুরের সাথে যুক্ত করা। একদিন একটা ঘটনা বলছি ডিপিওক্স নিয়েই। 7 বছরের একটা বাচ্চা, সে মাঝে মাঝেই দেখে তার মা বাবা ডিপিওক্সে যায়। তো একদিন সে তার মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কোথায় যাও? তার মা বলে, বাবা আমি ডিপিওক্সে যাই। তখন সে বলে, ডিপিওক্স মানে কি? তার মা বলে, ডিপিওক্স মানে যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে কিন্তু স্তুতি করে তাদেরকে ঠাকুরের সঙ্গে যুক্ত করা। তখন সে বাচ্চাটা জানতে পারে যে তার যে শিক্ষক ঠাকুরের শ্রীচরণে জানাই আমার প্রণাম। পরমনাথ জগজ্জীবন শ্রী বর্মার শ্রীচরণে আমার প্রণাম। পূজ্যপাদ শ্রী বর্দার শ্রীচরণে জানাই আমার প্রণাম। পূজ্যপাদ শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই আমার প্রণাম। আজকে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব উদযাপিত হচ্ছে বাগমারাতে। সব জায়গাতে হয়েছে, আজকে বাগমারাতে চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, আনন্দ ধারা বহিছে ভুবনে। এই যে আনন্দ ধারাতে চলছে, ঠাকুরকে নিয়েই চলছে আমাদের এই আনন্দ। গতকালকে রাত্রে যে সবাই এসেছে, দাদা এবং মায়েরা সবাই মিলে একত্রিত হয়েছিলাম, খুব আনন্দ হয়েছে। আজকে সেই প্রভাতী কীর্তন থেকে শুরু হয়েছে সকাল, তো সবাই দাদা মায়েরা এসেছিল, খুব আনন্দ লেগেছে।
আর আমাদের এই পরম সৌভাগ্য যে আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা নিয়েছি। ঠাকুরের আশ্রয় নিয়েছি ঠাকুরের কাছে। ঠাকুরের আমাদেরকে ধরে রেখেছে। বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে যাই থাকুক না কেন, কিন্তু আমাদের বিশ্বাস এবং গভীর স্থল হল ঠাকুর, ভরসার স্থল ঠাকুর। তো একটা বিশ্বাস বলতে আমার একটা ঘটনা মনে পড়ছে। একদিন আমি মোবাইল দেখছিলাম, তখন পড়েছিলাম মোবাইলে যে আপনারা সবাই জানেন যে এরপরে থাকেন শ্রদ্ধেয় পবিত্র দান, সবাই চিনেন ওনাকে। তো একটি ঘটনা বলছি। ওনার একদিন উনি স্টেশন থেকে মানে ট্রেনে করে আসছিলেন, তখন ওনার হয়তো পায়ে হয়তো কিছু ব্যথা লেগেছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন খুবই ব্যথা পেয়েছেন উনি। তো পুজনা মেহতার কাছে গিয়েছিলেন উনি। তখন পুজনা মেহতা বলছেন বেনিস লাগিয়ে দিয়েছিল ওনাকে। তো বলছে যে তুমি 1 মাস একদম রেস্ট থাকবে, মনে যাবে না, পুরা রেস্ট। তখন সেদিনকার বিকেলবেলা হয়তো ঘরে পবিত্র দাদা পা দিয়ে হাঁটতে পারছিলেন না, তাও তিনি পা দিয়ে কোনো মানে ঘুরতে আচার্যদেবের সামনে গিয়েছিলেন। তো আচার্যদেব তখন বলছেন পবিত্র দাদাকে যে তুমি খোল বাজাও। তো উনি তো বসুন কেমন করে, উনি তো হাঁটতেই পারছিলেন না। কিন্তু যেহেতু আচার্যদেবের কথা অমান্য করা যাবে না, তিনি একটা বাড়িতে এনে কোনো মানে পা লম্বা করে রেখে তো খোল বাজালেন। যাই হোক, তো হঠাৎ তারপর আচার্যদেব বলছেন ওনাকে তুমি বাড়ি থেকে 500 টাকা দীক্ষা দিয়ে দেবে। তো উনি তখন পুজো মেহতাকে বললেন যে তোমাদের আচার্যদেব বলছেন যে আমাকে দীক্ষা দেওয়ার জন্য গুয়াহাটিতে। তো তখন পুজো মেহতা একটু ভেবে চিন্তা করে তারপর বলছেন না, যেহেতু আচার্যদেব বলছেন তাহলে যেতে লাগবে। তারপরে এই ব্যথা পায় সেই তখন উনি যেহেতু গেলেন গুয়াহাটিতে গিয়ে 500 জনের মতো প্রায় দীক্ষা দিলেন। কিন্তু এই যে দীক্ষা যে দিলেন 500 জন, তো উনি যে দীক্ষা দিলেন, দীক্ষা মানে দিতে উনি ভুলেই গিয়েছেন যে পায়ে যে এত ব্যথা, পায়েটা হাঁটতে পারছিলেন না, উনি ভুলে গেছেন যে দীক্ষা দিতে। যাই হোক, তো এটা একটা আচার্যদেবের আশীর্বাদ। যদি আমরা এই আশীর্বাদটা পালন করি, তাহলে আমাদের সব সমস্যাই কেটে যাবে। তো আমি আজকে আর কিছু বলতে চাই। দাদা ও মাদেরকে সবাইকে জয় গুরু। আজকে ঠাকুরের 136তম জন্ম উৎসব। আজকে সে আনন্দ হবে। আর দূরে দূরে যেহেতু মানুষ আসছে, আমার সে আনন্দ লাগছে। সৎসঙ্গ, গান, কীর্তন, আলোচনা হচ্ছে, আমি আলোচনা করছি, আমারও সে ভালো লাগছে। আচ্ছা, পরম প্রেমার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুটি ছোটবেলার ঘটনা বলছি। একদিন কি হয়েছে, ঠাকুরের অঙ্ক পরীক্ষা ছিলেন, তাও উনি খেলছেন। পরে যেমন আমি মোবাইল দেখি বা মাঝে মাঝে খেলি, উনি ঠাকুর খেলাধুলা করছেন। ওনার তো সব অঙ্ক জানা আছে। তাও একদিন কি হচ্ছে, ঠাকুরের স্কুলে যেতে দেরি হচ্ছিলেন। পরে মা এসে বললেন
তুই তো স্কুলে যেতে দেরি করছিস, তুই তো আজকে একটা অঙ্ক পারবি না। পরে ঠাকুর অঙ্ক পরীক্ষা দিতে গেলেন। পরে ঠাকুর সব অঙ্ক জানা ছিলেন, তাও উনি অঙ্ক করলেন না। কেন? উনি যদি অঙ্ক করলেন তাহলে ওনার মার কথা মিথ্যে অভিযোগ উনি অঙ্ক করলেন না, উনি সাদা খাতা দিয়ে এসে করলেন। এটাতেই বুঝে যায় ঠাকুর কত মাতৃভক্তি ছিলেন। মাতৃভক্তি অঙ্কুর যত, সেই ছেলে হয় কৃতি তত। মহাপুরুষরা যেটা বলেছেন উদার করে আর লিখে গেছেন। আচ্ছা, আমি আরেকটি ঘটনা বলবো। একদিন কি হয়েছে, ঠাকুরের পা কেটে গিয়েছিলেন। উনি মা কাছে এসে বললেন উনি স্কুলে যেতে পারবেন না। করে মা পা কাটাটা ব্যথাটা না দেখেই বললেন যে তোর কিছু হয় নাই, তুই আজকে স্কুলে যা। করে ঠাকুর উনি মধ্যে পা ব্যথাটা দিয়ে স্কুলে গেলেন। একটা পা ব্যথা হচ্ছে না, উনি স্কুলে গেছেন। উনি অনেক মাতৃভক্তি ছিলেন। সবাইকে জয় গুরু। Oh,
Radha
I'm